নবম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমার চ্যানেলে স্বাগত। আমি অসিত স্যার। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন, সেই মূল্যায়নের ব্যাকরণ থেকে তোমাদের ধ্বনি এবং ধ্বনি পরিবর্তন, এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন হবে। এখন তোমরা হয়তো চিন্তা করছো কিভাবে ধ্বনি এবং ধ্বনি পরিবর্তনের থেকে প্রশ্নগুলো করব, হয়তো মনে থাকছে না। তোমাদের শর্টকাট একটা নিয়ম বলি। প্রথমত তোমাদেরকে কি করতে হবে, যে ধ্বনি এবং ধ্বনি পরিবর্তনের যে নিয়মগুলো আছে, সেই নিয়মগুলোকে তোমাকে কিন্তু মনে রাখতে হবে। এবং উদাহরণ যেগুলো দেওয়া আছে, ধরো ধ্বনি বিপর্যয়, বিপ্রকর্ষ, বিভিন্ন ধরনের যে ধ্বনি পরিবর্তনের নিয়মগুলো আছে, এই নিয়মগুলোর যে উদাহরণগুলো দেওয়া আছে, একটা উদাহরণ মনে রেখে পাশাপাশি আরো 5টা 7টা 10টা কিন্তু তুমি ধ্বনি পরিবর্তন যেভাবে হয়েছে সেটাকে মনে রাখতে হবে। বোঝা গেছে? এরপরে কিছু কিছু সংজ্ঞাও দেওয়া হয়, যার জন্য সংজ্ঞাগুলো তোমাদেরকে করে নিতে হবে। আমি পূর্ববর্তী যে ধ্বনি ও ধ্বনি পরিবর্তনের 3টি ভিডিও তোমাদের দিয়েছি, আশা রাখি তোমরা দেখেছো। যদি না দেখে থাকো তাহলে ওগুলো একবার দেখে নেবে। আমার মনে হয় ধ্বনি এবং ধ্বনি পরিবর্তনের যে বিষয়গুলো, এগুলো তোমার কাছে একেবারে পরিষ্কার হয়ে যাবে এবং তুমি সুন্দরভাবে বুঝতে পারবে। এবং তারপরে যে প্রশ্নগুলো তোমাদের আসবে, তারই নমুনা কিছু প্রশ্ন তোমাদেরকে আমি দেবো। তাহলে আজকে যারা প্রথম আমার এই ভিডিওটা দেখছো, তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। কিছু যে নমুনা প্রশ্ন আমি দিয়েছি, সেই নমুনা প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। তাহলে দেখে নাও প্রশ্নগুলো। যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এটা কিন্তু সাজেশন মোটেই নয়। আসলে তোমরা যেটাকে ভয় পাও এই প্রশ্নগুলো, যে কিভাবে করব, ব্যাকরণের প্রশ্নগুলো সত্যি কেমন কেমন আসে, যার জন্য কিছু নমুনা প্রশ্ন তোমাদেরকে এখানে দিলাম, তোমরা সেগুলোকে লক্ষ্য করো। প্রথমে তোমাদেরকে যে বলেছিলাম যে একটা কৌশল অবলম্বন করতে হবে, সেই কৌশলগুলো কি? যারা যারা আমার এই ভিডিওটাকে, অর্থাৎ আমার 3টে ভিডিও দেওয়া আছে ধ্বনি এবং ধ্বনি পরিবর্তনের ওপরে, যারা লক্ষ্য করেছো, যারা ভালো করে মনোযোগ সহকারে দেখেছো, তারা বুঝতে পারবে যে আমি যে টেকনিকটা তোমাদেরকে বা যে কৌশলটার কথা বলছি, সেটা হচ্ছে যে কিছুগুলো তোমাদেরকে যে সংজ্ঞা আছে, এই সংজ্ঞাগুলোকে তোমাকে কিন্তু মনে রাখতে হবে। প্রথম টেকনিক এটা। দ্বিতীয়ত হচ্ছে তোমাকে যতগুলো পদ্ধতিতে ধ্বনির পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনগুলো তোমাকে মনে রাখতে হবে। তাহলে কি কি মনে রাখতে হচ্ছে, কি কি করতে হচ্ছে দেখে নাও। 1 নম্বরে দিয়েছি আমি কণ্ঠ স্বরধ্বনি, তালব্য স্বরধ্বনি, ওষ্ঠ স্বরধ্বনি। উদাহরণ দাও। এগুলোর উদাহরণগুলো করবে। এবং হর্ষস্বর, দীর্ঘস্বর, প্লুতস্বর কাকে বলে উদাহরণ দাও, এগুলো উদাহরণগুলো করবে। এখানে কণ্ঠ, একটু বানানটা ভুল হয়েছে, কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ, কণ্ঠনালী ও ব্যঞ্জনধ্বনির উদাহরণ দাও। অপিনীতি, অভিশ্রুতি, স্বরসঙ্গতি, স্বরভক্তি বা বিপ্রকর্ষ কাকে বলে, এগুলোর সংজ্ঞাগুলো করবে। সমীভবন, বিষমীভবন, ধ্বনি বিপর্যয়, ব্যঞ্জনাগম, ব্যঞ্জনের লোপ, ঘোষীভবন, অঘোষীভবন, নাসিক্য ভবন, এই ধ্বনি পরিবর্তনের নিয়মগুলি তোমরা কিন্তু এটা কিন্তু করতেই হবে। এগুলো থেকে বিশেষত যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো কিন্তু দিয়ে থাকে। এবারে তোমাদের নমুনা প্রশ্ন যেগুলো আমি দিয়েছি, যে কেমন ধরনের প্রশ্নগুলো হয়, সেটা এমসিকিউ হতে পারে, শূন্যস্থান পূরণ হতে পারে, কিংবা ধরো কখনো কখনো 1 নম্বরের যে প্রশ্ন সেইভাবে প্রশ্ন হতে পারে। তাহলে কয়েকটা নমুনা প্রশ্ন দিয়েছি, এই ধরনের প্রশ্নগুলো হবে, তোমরা দেখে নাও। যেমন ধরো হর্ষৌ এবং দীর্ঘৌ ধ্বনির উচ্চারণ স্থান কোনটি? দ্বিতীয়ত হচ্ছে যৌগিক স্বরধ্বনির উদাহরণ দাও। তারপরে এইভাবে দেবে গা, মোছা দিয়ে গামছা। এখানে কোন ধ্বনি পরিবর্তন ঘটেছে? কোনো শব্দের অতিরিক্ত ধ্বনির আগমন ঘটলে তাকে কি বলে? বিপ্রকর্ষের অপর নাম কি? পাটকাঠি, এখানে কাঠি থেকে পাকাঠি, এখানে কোন ধ্বনি পরিবর্তন ঘটেছে, অর্থাৎ ধ্বনির যে পরিবর্তন ঘটেছে তার যে নিয়মটা, সেটা তোমাকে লিখতে হবে। ধ্বনি বিপর্যয়ের একটি উদাহরণ দাও। ধ্যান শব্দটির মূল রূপটি কি?
রৌদ্র থেকে রোদ্দুর এটি কিসের দৃষ্টান্ত? ক থেকে ম পর্যন্ত 5টি ব্যঞ্জনবর্ণকে কি বলা হয়? উনান থেকে উনুন এখানে ধ্বনি পরিবর্তনে কোন রীতিটি প্রযুক্ত হয়েছে? মৎস্য থেকে মৎস্য এখানে ধ্বনি পরিবর্তনে কোন রীতিটি প্রযুক্ত হয়েছে? এবং অপিনিহিতি শব্দের অর্থ কী? হ্যাঁ, এইরকম কিছু কিছু শব্দের অর্থ কী এগুলো দিতে পারে। লাল থেকে নাল এটি কি ধরনের পরিবর্তন? শব্দ মধ্যস্থ হ যে লোপ হয়েছে এই লোপের একটি উদাহরণ দাও। তাহলে এই উদাহরণগুলো তোমাকে দিতে হচ্ছে। তার মানে যেগুলো লোপ পাচ্ছে তার একটা দুটো করে উদাহরণ করে রাখবে, তাহলে দেখবে ওই বিভিন্ন শব্দের যে লোপ পাওয়া ধ্বনি পরিবর্তন ঘটেছে এগুলো একদম সুন্দরভাবে তুমি কিন্তু করতে পারবে এবং মনেও পড়ে যাবে যে এটা কোনভাবে কীভাবে কিন্তু ধ্বনি পরিবর্তন ঘটেছে। তাহলে এখানেই শেষ করছি এবং আজকে যারা নতুনভাবে চ্যানেলটা দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আরও ভিডিওগুলো পাওয়ার জন্য এবং অন্যকে দেখার জন্য শেয়ার করবে আর ভালো লাগলে একটা লাইক করবে।